এখন চেষ্টা করছি প্রত্যেক দিনই আগের দিন রাত্রিবেলা মৌরি ভিজিয়ে রাখতে। মৌরির সাথে মিশ্রি ভিজিয়ে খেলে ভালো, কিন্তু মিশ্রিটা আনা নেই বলে বাতাসা বাড়িতে অনেক আছে, বাতাসা দিয়ে মৌরি ভিজিয়ে রাখি, পেট ঠান্ডা করে। তাই চেষ্টা করি, তবে সব দিন যে মনে থাকে না তা না, মাঝে মাঝে মিসও হয়। তো সেটাই এখন খাওয়া হবে। 2 গ্লাস ভিজিয়েছি, 1 গ্লাস তো পুরোটা খাবে না, হাফ হাফ করে খেয়ে নেবো। পেটটা ঠান্ডা করে এবার এসেছি ঘরের কাজ করতে। আজকে ভেবেছি এই বক্সটাকে একটু পরিষ্কার করব। মাঝে মাঝেই ঘরের এক একটা জিনিস করে নিলে কি ধুলো কোনো রকমভাবে পড়ে না, জায়গাটা খুব পরিষ্কার থাকে। এক্সট্রা কোনো জিনিস বেশি হয়ে গেলে সেটা বাদ দেওয়া যায়, তারপরে স্টোরেজ বার করা যায়, এগুলো অনেক সুবিধা হয়। তো আমি আজকে এই জায়গাটা পরিষ্কার করছি। আর ঘরের মধ্যে তো কাজ করতে অসুবিধা নেই, কেননা ঘরটা তো ঠান্ডাই আছে। আর যতই গরম পড়ুক ছোট ছোট কাজগুলো তো আমাদের দেখো করতেই হবে। মাঝখানে ডাল বসিয়েছি, ডালটাকে বসিয়ে এদিকে কাজটা করছি। গরমের জন্য সকাল সকাল কাজ করে নেব, কিন্তু ঘরের কাজ তো বাদ যাবে না। যা গরম বাড়ছে আমাদের এর মধ্যেই হ্যাবিট করে নিতে হবে, না হলে উপায় নেই কিছুই। তো বক্সটা গোছানো হয়ে গেছে, এগুলো সব এইখানে রাখলাম। আর বক্সের নিচটাও আজকে ভালো করে পরিষ্কার করব। মাঝখানে 3 মিনিটের ব্রেক। আর যেটা এখন সব থেকে বেশি দরকার হচ্ছে জল, নানাভাবে জল খাওয়া, নয় গ্লুকন ডি, নয় ওআরএস, নয় ডাবের জল। সকাল দিন এটা 4 নম্বর বার ডিফারেন্ট টাইপের জল, জলই খালি শরীরে দিতে হবে। সবার আগে দুধ খেলাম, তারপর ওই কি একটা দিয়েছিল ওই জল, হ্যাঁ, খেয়েছি, মৌরি ভেজানো জল। হ্যাঁ, তারপর নরমাল জল, এটা ওআরএস। গুড মর্নিং সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সকালবেলা কয়েকটা কাজ সেরে স্নানটা করে নিলাম, এখন পুজো করব। সকালবেলা দেখবে ঘরটা যদি মুছে নেওয়া না, ঘরটা অনেক ঠান্ডা থাকে। আর এখন যা গরম, মোটামুটি 11টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে নিলে নিজেরই ভালো। তো আমার হাফ রান্না হয়েছে, আমি আগে কিছুটা গুছিয়ে তারপরে রান্না করব। আগে পুজো টুজো করে নিই, তারপরে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। ব্লগটা আগেই শুরু হয়ে গেছিলো, এখন তোমাদের সাথে কথা বলছি, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাস্তুমতে বলে কি খাটের তলা সবসময় পরিষ্কার রাখতে হয়, সেই জন্য আমি বক্সটা সরিয়ে সপ্তাহে একদিন ভালো করে পরিষ্কার করে রাখি। এই ময়লা খুব একটা হয় না, হয়ই না বলতে গেলে। তো এটা একদিকে সুবিধা কি, মাঝে মাঝে এরকম যে কোনো সব জায়গাগুলো পরিষ্কার করে নিলে আমাদের একসাথে খাটনিটা বেশি পড়ে না। বেশি জমে গিয়ে ময়লা হয়ে গেলে না, সেই ময়লা আমার পক্ষে তোলাটা একটু কষ্টকর হয়। তাই জন্য আমি র্যান্ডামলি করতে থাকি, নিজের সুবিধা। বেশ সুন্দর, মানে এন্থুনি শুরু হয়েছিল। এবার ওনার অনলাইন ক্লাস এই শেষ হলো, আমারও পুজো টুজো শেষ হলো। এবার ওর যে ক্লাসটা হয় ওই সব কিছু মানে নিজেই করে, আমাদের দেখতেও হয় না। তো সাবমিট করা যা করা তুমতার থেকে ভালোও পারে। এখন একটা 3ডে এক্সাম হলো, তার মধ্যে একটা কিছুতেই সাবমিট করতে পারছিল না, তুমতাও পারছিল না। এই নিয়ে কতক্ষণ লড়াই করলো। তারপরে আর এর আবার একটা স্বভাব, সব ভালো কিন্তু কিছু না হলেই গঙ্গা যমুনা সব চলে আসে। তো তারপরে অনেক ইয়ে করার পর একটা বন্ধু ফোন নাম্বার দিল, তারপরে পাঠাতে পারলো। সেই নিয়ে কতটা সময় সকালবেলা নষ্ট হলো। এই এখন বাকি আবার কাজগুলো করতে হবে। এও খাচ্ছি, এদেরকেও দিচ্ছি, নিন খালি এসবই খান। খা, নুন দিয়েছি। একটা করে রান্না বসাচ্ছি আর একটা একটা করে কাজ করছি। এবার সন্ধ্যা যখন দিই মাঝে মাঝে না ধুনো টুনো জ্বালাই তো, এবার তার ফলে কি হয় কোণে কোণে না ধুলো মানে ঝুল টাইপের ছোট ছোট হয়ে গেছে। আমি এটা লক্ষ্য করিনি, আমার বস এদিকে বলছে কি ম্যাডাম ঘরে ঝুল জমে যেত। আমি তাই আজকে না পরিষ্কার করে ফেলি। এই আজকে অতটা কাজে রান্নার চাপটা অতটা নেই, শনিবার নিরামিষ। এখন আবার নতুন করে শখ হয়েছে মশলা বেটে খাবার, তাই জন্য অনেকটা জিরে আনিয়েছি। আর কাঁচা লঙ্কা এনেছে, তার মধ্যে লাল লঙ্কাই বেশি, তাই জিরে দিয়ে লঙ্কা দিয়ে বেটে রেখে দিলাম। আর ওই বাড়িতে থাকতে না আমার শাশুড়ি মাকে দেখতাম শিলে মশলা বাটতো, তা আমি মিক্সিতেই করি, কিন্তু ভাবছি কিছু রান্না না মশলা বেটে করলে বেশি ভালো হয়। তাই শিল একটা ছোট্ট কিনবো। ওই বাড়িতে শিলনোড়া টিলনোড়া বটি টটি যা ছিল সব আমি দিয়ে দিয়েছিলাম, তো নতুন করে আমাকে একটা শিলনোড়া কিনতে হবে।
আর এখন বসিয়েছি পেঁপে দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি, তার মধ্যে কটা বাদামও দিয়েছি। বাদামটা আমার মুখে পড়লে খুব ভালো লাগে। পেঁপে তো যে কোনো সময় খাওয়া খুব উপকারী, আর সেদ্ধ হতে একটু টাইম লাগবে, ততক্ষণে আমি এই দিকটা পরিষ্কার করে নিতে পারবো। ওই যে বলছি ছোট্ট ছোট্ট ঝুল হয়েছে। তো এইসব জিনিসগুলো কি যত্ন করে রাখা, এই কারণে দেখো প্রত্যেকটা জিনিস খুব মানে প্ল্যান করে করতে হয়, নিজেদের অর্থ ব্যয় করে। জিনিসের যত্ন তাদেরই থাকবে দেখবে যাদের নিজের কষ্টের পয়সা জিনিসটা করা। এবার অনেককে দেখি হয়তো গিফট পায়, মানে এ দিচ্ছে ও দিচ্ছে, তখন দেখবে জিনিসের ওপর মায়াটা থাকে না। গিফট কিন্তু আলাদা জিনিস, গিফটে তোমার ভালোবাসা আলাদা থাকে, কিন্তু হয় না যে কারো থেকে পাচ্ছে তখন তাদের কিন্তু যা হোক নষ্ট হোক এ হোক, যেই ক্ষেত্রে তোমার জিনিসটা নিজেকে করতে হয় সেই ক্ষেত্রে জিনিসটা অনেক যত্নের হয়ে যায়। তাও তো আমার একটা বাজে স্বভাব আছে, আমি কি বেশি দিন একটা জিনিস রাখতে ভালোবাসি না। আমার মনে হয় চেঞ্জ করে আরেকটা জিনিস করলে ভালো। আমার বর আবার একদম সেটা পছন্দ করে না। মানে আর আমার শ্বশুর শাশুড়ি মা থাকতে তো এইসব জিনিস একদম করার উপায়ই ছিল না, খুব রাগারাগি করত। এই ফ্যানটা আমি হাত পাই না, আমার একটু কষ্ট হয়। এবার যদি এদের তো বলে বলে বোঝানো যাচ্ছে না, একবার যদি স্পট বসে যায় না আর তোমার উঠবে না। কে কাকে বোঝাবে, কারোরই সময় হচ্ছে না। খুব ভালো ক্লিন করতে পারলাম না, যা পারলাম তাই করলাম। ও যে করে দেয় না তা না, করে দেয়, কিন্তু আমাদের যেমন ডিউটি করতেই হবে, অনেক দুবার তিনবার চারবার বলার পর তারপর এই আমি এইরকমই পেরেছি করতে। করতে করতে তরকারিটাও হয়ে গেল। আর করা কিসের জন্য, যাতে জিনিসপত্রগুলো নিজেদেরই ভালো থাকে। আর এই বারান্দা এইটা লাগিয়ে যা গাছগুলো সুবিধা হয়েছে না, মানে গাছগুলো বাড়ছে। এবার এই জানলা দরজাগুলো সব বন্ধ করে দিই, ঘরটাকে ঝাড় দেব। আর এই ফ্যান কি, ফ্যানের তো বন্ধ নেই, ফ্যান তো কনস্ট্যান্ট চলে যাচ্ছে না। ফ্যানগুলো এই সময় তোমার একটু বেশি পরিষ্কার রাখতে হয়, তাহলে মেশিনটা ভালো থাকে। এই এখন শুধু নিম বেগুন ভাজাটা বাকি আছে, ওটা করবো, একটু রেস্ট নিয়ে তারপরে খেতে দেবো। আজকের জন্য এইটুখানি ভেবেছিলাম, এসিটা একটু পরিষ্কার করবো ভেতরটা খুলে, তাহলে না থাক, বেশি আবার করে নিলে। আমার পাশের বাড়ি মানে পাশের ফ্ল্যাটে একটা বোন আমার আছে, সে বলছে দিদি তোমার আগের বছর কিন্তু শরীর খারাপ হয়ে গেছিলো, বেশি করতে যেও না। না না, যতই দেখবে আমরা গরমকে যাই বলি না কেন, এই সুবিধাটা কিন্তু খুব আছে, জামা কাপড় কেচে শুকাচ্ছে। মানে একবার এখন তো মেশিন প্রায় চালাচ্ছিই না, হাতেই সব কাচ্ছি, কেচে এই বারান্দা দিয়ে মেলে দিচ্ছি। আর আমার তো একটু স্বভাব আছে ছাদে যাওয়ার প্রয়োজনই পড়ছে না, 1 ঘন্টার মধ্যে এখানেই শুকিয়ে যাচ্ছে। কটা করে শোকাচ্ছি, আবার সেগুলো তুলে নিয়ে যাচ্ছি, একটু মানে এইরকম করতে হচ্ছে, কিন্তু ওই ছাদে যে ওপর নিচ করতে হয় সেটা করতে হচ্ছে না। জানো তো, আমার যখন বিয়ে হয়েছে, আমার বিয়ের পরপরই আমার বর বলেছিল যে আমরা দুজন দিকটা দেখব, তুমি সংসারটা দেখো আর আমি বাইরেটা দেখব। তাই আর্নিং নিয়ে আমার কোনো চিন্তা করতে হয় না। কিন্তু তাও আমি মাঝে মাঝে বলি, আমিও তো চাকরি করতে পারতাম। তো তখন বলে দেখো তুমি বাচ্চা পড়াচ্ছ, তুমি আমাদের কোনো মেড নেই, তো তার বাবদ তো একটা খরচা হচ্ছে, তুমি সেই টাকাটা তোমার কাছে রেখে দেবে। কিন্তু সংসারে কি সেটা হয় বলো? তো ও ওর মতো করে সমস্ত ডিউটি করছে, আমি আমার মতো করে ডিউটি করছি, কোনো অভিযোগই কারো প্রতি কারো নেই। আমার বরের তো একদমই নেই আমার প্রতি, কিন্তু আমি তাও মাঝে মাঝে বলি হ্যাঁ আমাকেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তোমরা কেউ কিছু করো না। কিন্তু ও কিছু বলে না এসব। আর আজকে বানিয়েছি টক ডাল, আলু মাখা আর তরকারি। তো এইভাবেই চলছে। আর নিম বেগুনটাও হয়ে গেছে। তুতানের এখন হচ্ছে ডান্স ক্লাস, এই তুতানকে নিয়ে যাচ্ছি। এবার আমি তো যাবই, তুমতাইও যাচ্ছে, বলছে আমি বা বাড়িতে একা থেকে কী করবো, তাই 3জনে মিলেই যাচ্ছি। আর যাবো, তারপরে ওই বাড়িতে একটু দেখা করব, তারপরে আমার মার কাছে একটু দেখা করবো। আজ ভেবেই রেখেছি, অনেকদিন মার সাথেও দেখা হচ্ছে না, সব করে টোরে আসবো। তুতানকে দিয়েই আমরা এখন যাচ্ছি বিটি রোডের ডিভাইডারটার ওপরে। গাছগুলো দেখলে মায়া হচ্ছে, পুরো ঝলসে গেছে। অনেক দিন পর এলাম, তা ঘরদোর এমনি তো নোংরা তো হয়নি, এমনি নোংরা হয়নি, মানে ধুলো প্রচুর পড়েছে। আর এখন পরিষ্কার করবো না, ইচ্ছা করছে না, যখন এসে থাকবো তখন পরিষ্কার করবো। যেরকম রেখে গেছি সেই রকমই আছে, কিন্তু ধুলো, প্রচুর ধুলো। এখন ওই যাক, মানে হিট হয়ে আছে না, কি বলবো, সব জানলা দরজায় যে বন্ধ না, মানে মনে হচ্ছে ডিম দিলে সেদ্ধ হয়ে যাবে এমন অবস্থা। এই একটু দেখে টেকে গেলাম, নিচে একটু গল্প করছিলাম। এই আবার আনবো, তারপরে মার বাড়ি যাবো। চাদর টাদর সব একদম টান টান, সবই ঠিকঠাক আছে।
কিন্তু ধুলো আছে, আমি ঝাড় দিলাম, মুছবো না, এসে মুছবো। জল পড়ছে পুরো মাথা দিয়ে রে। এই মার বাড়িতে এসে বসলাম, এসে একটু শান্তি লাগছে। মানে আমার বাড়ি যেমন আমি পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় করে রাখি, আর আমার নিজের বাড়ির পরে আমার যেই বাড়িটা সবচেয়ে ভালো লাগে আমার মার বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মানে এসেও শান্তি লাগে। তাই এসে মানে, আর নিজের দেখবে বাপের বাড়ি যতই যে তুমি যেখানে যাও, নিজের বাড়ির একটা আলাদাই মজা। তো ভালো লাগছে, মনে হচ্ছে না বাড়ি যাই। বসে একটু মার সাথে গল্প, অনেকদিন বাদে মার কাছে এলাম, এসে গল্প টল্প করে তখন আমরা আসবো বলিনি, হুট করে চলে এসেছি। বাড়ি এলাম, শরীর পুরো মনে হচ্ছে যেন এই মানে 4:30টার সময় বেরিয়েছি, মনে হচ্ছে যেন পুরো টায়ার্ড হয়ে লাগছে। এখন সবাই মিলে স্নান করবো, তারপরে ঠাকুর শয়ন দিতে হবে, তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া। খেতে কিচ্ছু ইচ্ছা করছে না, মার কাছে মুড়ি টুড়ি খেয়েছি আর খেতে ইচ্ছা করছে না, ভাবছি মুড়িই খেয়ে নেবো আবার, আর ভাত আছে ওদের হয়ে যাবে। তো ভিডিওটাও এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের দিন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সবাই ভালো থেকো, ভালো থাকলেই ভালো রাখতে পারবে। তো দেখা হচ্ছে পরের দিন, টাটা, গুড নাইট।